20,000 টাকা। হ্যাঁ, তো রাত্রে ডেকে পাঠালেন, আর এই জরুরি কাজ? হ্যাঁ, কাজটা আজ রাতেই করতে হবে। আমার ডিকশনারিতে কাল বলে কোনো কথা নেই। দিব্যেন্দুদা আপনাকে ব্ল্যাকমেল করতে চাইছে, কথাটা শুনতে কেমন লাগছে? আরে দূর, আজ আর কোনো সালাকে বিশ্বাস নেই। ঠিক আছে রায় সাহেব, আজ রাতেই কাজটা হয়ে যাবে। একটু হালকা ভাবে করো, হালকা ব্যাপার তো, ভারী হলে সামলাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, একটু হালকার উপর সেকে দেবো। চল না। চল। গুড নাইট। এই যে দাদা, রাত জাগা বাকি মালটার কি আছে বার করুন তো। এ কি টোটা, তোমরা তোমরা ছিনতাই করছো? আমি তোমাদের দিব্যেন্দুদা। হ্যাঁ রে শালা, আমরাই তো ছিনতাই করি, আবার দাদা। এই পৃথিবী থেকে একজনকে সরিয়ে দিতে হবে। কাকে? তোমাদের এই পাগলির ছেলেটাকে। না, কি বলছেন আপনি? ও যে আমাদের বড় আদরের ফেকু। হ্যাঁ হ্যাঁ, ওই ফেকুকেই নামিয়ে দিতে হবে। কারণটা জানতে পারি কি? কোনো প্রশ্ন নয়, টাকা পাবে, কাজ করবে, ব্যাস। সরি রায় সাহেব, কারণ না জেনে কোনো কাজ আমি করতে পারবো না। ইজ ইট? দিব্যেন্দুর কথা তোমার মনে আছে? হ্যাঁ, আরে 5 বছর আগে আপনার কথা যাকে শিখে দিয়েছিলাম তো, কিন্তু ও তো এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় প্রফেসরি করে বেড়ায়। হ্যাঁ, আমার মেয়ে টিয়াকে একটা মাটির পুতুলের সামনে বিয়ে করে এই স্কাউন্ডেলটা টিয়াকে ভোগ করে, যার ফলে টিয়াকে জন্ম দিতে হয় ফেকুর। মানে ফেকু আপনার নাতি? না, হ্যাঁ হ্যাঁ, আমি মেনে নিলে সম্পর্কটা তাই দাঁড়াতো, কিন্তু ফেকুর বেঁচে থাকাটা বোধহয় আমাদের পক্ষে আর নিরাপদ নয়, কারণ টিয়ার আমি বিয়ের ব্যবস্থা করেছি। কিন্তু ফেকু তো আপনাদের কারো ক্ষতি করতে আসছে না। ও বেঁচে থাকলে ওর জন্ম পরিচয় জানলে সব কিছু ভেঙে তছনছ হয়ে যেতে পারে। এই শেষ বাজিটা আমাকে জিততেই হবে, যত টাকা লাগে লাগুক। কিন্তু এ বড় কঠিন কাজ রায় সাহেব। ঠিক আছে, হীরার কাছেই যাব। ও 50,000 টাকা চেয়েছিল, ভাবলাম তোমরা পুরনো লোক। 50,000? আমাদের কি এসব কেস তো আজকাল এদিক ওদিক কত হচ্ছে। পুরো টাকাটা চাই কিন্তু কাজের আগে অনেক অনেক মাল খেতে হবে, না হলে আমাদের আদরে ফেবুয়ে জবাই করতে পারবো না রায় সাহেব। ডান। না না, 1 সপ্তাহ সময় দিতে পারবো না। টোটা আমার সঙ্গে বেইমানি করেছে। আগে বাচ্চাটাকে তুলে লি, তারপর টোটা রানার গ্রুপটাকে পুরো ফিনিশ করে দিব। কাজ হয়ে গেলে টেলিফোন করবে, টাকা রেডি আছে। আপনার সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ রইল রায় সাহাব। এবার হীরা সুলেমান থাকবে, নয়তো টোটা রানা। এক জঙ্গলে দুটো শের একসঙ্গে থাকতে পারে না। कुछ बुझलेन राय साहब? हैं? बॉस, ये है वो बच्चा।
ছেলেটা এখনো বেঁচে আছে। আমি যখন দেখেছি তখন কিছুতে খাবো না বলে কাঁদছিল। আরে ছেলেটা এখন কোথাও আছে বলবি তো? সাবুবাগান বস্তির শেষ বাড়িটায়, ন্যাড়া মাথা জানের গুদামে। আর এক সেকেন্ডও দেরি নয়, চল আমার সঙ্গে। देखा सुलेमान साले लोगों का हिम्मत। बात है बच्चा के मार भी ना। अच्छा अभी खत्म कर दूंगा। তোরা দুজনকে হাসপাতাল নিয়ে যা। ওস্তাদ তুমি সামলাতে পারবে তো? যা সব আমি পাবো সামনে যা যা। টোটা ধর। और मत मार राना और मत मार हमें তোর গোর পকাচ্ছি और मत मार ভবিষ্যতে ফেকুর দিকে তাকালে তোর এই খোপড়িটাকে আমি খুলে নিয়ে যাব আর ফেকুর সেটা দিয়ে ফুটবল খেলবে